জোহার নমস্কার। আমি কিশুন বেসরা। আজকে বিশেষ কারণে আমি আপনাদের কাছে লাইভে আসলাম। কারণটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের যে হতাশজনক, দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা 15 তারিখ যা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে আমি বিশেষ পুনরাবৃত্তি করছি না। তো আমাদের যে বিভিন্ন ফোন আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষজনের এবং শুভাকাঙ্ক্ষী এবং মানবিক মানুষগণ আছেন, ওনারা বিভিন্নভাবে আমাদেরকে ফোন করছেন এবং ফোন করে ওনারা জানতে চাইছেন সুবল স্যারের বাড়ি কোথায়, প্রায়ত আমাদের যোদ্ধা সুবল স্যারের বাড়ি কোথায়, এবং ওনারা দেখা করতে, ওনাদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। সেই জন্য অনেকেই আমাকে ফোন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আর ওনারাও ওনাদের পরিবারকে কিছু সাহায্য দিতে চান। সেই জন্য আমি আজকে লাইভে আসলাম। আমি বিশেষ 2-3টা কথা বলবো, কারণ যখন সুবল স্যার আমাদের যোদ্ধা বেঁচে ছিলেন, হসপিটালে এডমিশন ছিলেন, তখন ওনার চিকিৎসা বাবদ, সাহায্য বাবদ আমরা আমাদের যে বারকোড স্ক্যানার 3 জনের দেওয়া ছিল। আমার নাম কিশুন বেসরা, আমার বারকোড দেওয়া ছিল এবং আমাদের যোগ্য শিক্ষক দুলাল মুর্মু, উনার বারকোড এবং ফোনপে নাম্বার দেওয়া ছিল এবং তার সঙ্গে আর একজনের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং বারকোড দেওয়া ছিল। সেটা হচ্ছে সিংহ মুর্মু বেসরা। উনারটা হচ্ছে আমাদের যোগ্য শিক্ষক কৃষ্ণ বেসরার স্ত্রীর অ্যাকাউন্ট দেওয়া ছিল। এই 3টা অ্যাকাউন্ট আমরা আমাদের দিক দিয়ে প্রোভাইড করেছিলাম আপনাদের সামনে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের সুবল স্যারের অ্যাকাউন্টটাও দেওয়া ছিল। তো আজকে আমি এটাই বলবো, যেহেতু আমরা চিকিৎসার, ওনার শুশ্রূষা এবং ওনার চিকিৎসার জন্য আমরা আপনাদের কাছ থেকে ফান্ড কালেকশন করেছিলাম এবং সেই ফান্ডগুলো আমরা ওনার স্ত্রীর হাতে তুলে দিয়েছি। এখন বর্তমান যেহেতু সুবল স্যার আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে থাকবেন, আর যেহেতু উনি নেই আমাদের কাছে প্রায়, সেই জন্য আমরা বলবো এই মুহূর্তে যিনারা সাহায্য দিতে চান কিংবা যিনারা সাহায্যের হাত বাড়াতে চান, আমাদের অ্যাকাউন্টগুলোতে না দিয়ে আমাদের অ্যাকাউন্টে আজ থেকে আমরা বলছি যে আমাদের এই যে 3টা অ্যাকাউন্ট, কিশুন বেসরা, দুলাল মুর্মু এবং এই যে সিংহ মুর্মু বেসরা, এই 3টা অ্যাকাউন্টে আপনারা আর টাকা পাঠাবেন না। কারণ এখন যেহেতু সুবল সোরেন নেই, আপনারা টাকা পাঠাবেন সরাসরি ওনার স্ত্রীর অ্যাকাউন্টে। কারণ ওনার স্ত্রীর অ্যাকাউন্টটা সোমবারের মধ্যে ওপেন হয়ে যাবে। তো ওনার স্ত্রীর অ্যাকাউন্টটা কিছু প্রবলেম আছে, সেই জন্য এই সোমবারের মধ্যে ওনারা ব্যাংকে গিয়ে সমস্ত কাগজপত্র, নথিপত্র দিয়ে নতুন অ্যাকাউন্ট বলুন, পুরনো অ্যাকাউন্টটা ওটা সঠিকভাবে ঠিকঠাক করে এবং ফোনপে করে আপনাদের কাছে বারকোড এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং আপনারা নিজের ইচ্ছা মতো স্বহস্তে যা সাহায্য করতে পারেন, যা সাহায্য দিতে পারেন ওনার স্ত্রী কিংবা ওনার মেয়ের জন্য, আপনারা সরাসরি ওনাদের হাতে তুলে দেবেন কিংবা ওনাদের অ্যাকাউন্টে প্রোভাইড করবেন। সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই মুহূর্তে, কারণ আমাদের কাছে আপনারা টাকা পাঠাবেন না। আপনারা, আবার বলছি, সরাসরি আপনারা ওনাদের অ্যাকাউন্ট অর্থাৎ ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। ওটা কিন্তু আপনারা সোমবারে আমরা ওনার অ্যাকাউন্টটা দিয়ে দেবো, কারণ ওনার অ্যাকাউন্টটা এখনও ঠিকঠাক হয়নি, কারণ এখনও ওপেন করা হয়নি। সেই জন্য সোমবার দিন আমরা ওনার অ্যাকাউন্ট দিয়ে দেবো। আপনারা অনেকেই ফোন করছিলেন যে আমরা টাকা পাঠাতে চাই। আমরা বলবো আপনারা একটু ওয়েট করুন এবং আপনারা সোমবার দিন ওনার অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন সরাসরি, এবং ওনার অ্যাকাউন্টটা আমরা সবাইকে শেয়ার করে দেব। আমাদের যোগ্য মঞ্চের যে গ্রুপ আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে গ্রুপ আছে, সেই গ্রুপে, ফেসবুক গ্রুপ বলুন, সমস্ত যে গ্রুপগুলো আছে, আমরা সেখানে ওনাদের অ্যাকাউন্ট এবং ওনার নাম সহ অ্যাকাউন্ট এবং তার স্ক্যানার সব পাঠিয়ে দেব এবং আপনারা ওখানে একে একে আপনাদের যত সাধ্যমতো আপনারা ওখানে সাহায্য করতে পারেন। আর এটাই বলার ছিল। আর ওনার অ্যাড্রেসটা, ওনাকে আসতে চাইছেন এবং ওনার ফ্যামিলির সঙ্গে দেখা করতে চাইছেন। আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে, এখন প্রায়ত সুবল সোরেন, ওনার বাবার নাম ছিল ভগবান সোরেন, আর ওনার যে গ্রামটা হচ্ছে সরকি, গ্রামটার নাম হচ্ছে সরকি এবং পোস্ট অফিস হচ্ছে ওনার রেমু এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানা হচ্ছে মোহনপুর, আর ডিস্ট্রিক্ট হচ্ছে, জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো আপনারা এই অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন এবং
এসে আপনারা ওনাদের সঙ্গে কথা বলে এবং আপনারা সরাসরি ওনাদেরকে সাহায্যর যত পরিমাণ আপনাদের সাহায্য সামর্থ্য মতো ওনাদের হাতে আপনারা সাহায্য দিয়ে আসতে পারেন। আমরা বারবার বলছি, মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা ট্রানজ্যাকশন করবেন না। বিশেষ করে আমাদের যে অ্যাকাউন্টগুলো দেওয়া ছিল, আমার অ্যাকাউন্ট দেওয়া ছিল, দুলাল মুর্মুর অ্যাকাউন্ট দেওয়া ছিল এবং সঙ্গে অ্যাকাউন্ট ছিল সিংহ মুর্মু বেসরা। ওনার অ্যাকাউন্টে এখন বর্তমান ট্রানজ্যাকশন করবেন না। এখন যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্ট প্রোভাইড করেছিলাম যখন উনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কারণ এখন উনি নেই, সেই জন্য ওনার স্ত্রীর অ্যাকাউন্ট সোমবার দিন ওপেন করা হবে এবং সেই দিন আপনাদের সবার কাছে শেয়ার করে দেওয়া হবে এবং ওইখানে আপনারা আপনাদের যত মনে হয় সাহায্য করার সেখানেই আপনারা সবাই সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং আর যদি সরাসরি কেউ আসতে চান, বাড়ি হচ্ছে ওনার সরকি পোস্ট রেমু এবং পুলিশ স্টেশন মোহনপুর আর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। তাহলে আপনারা ওখানে গিয়ে সরাসরি ওনার স্ত্রী এবং ওনার মেয়েদের হাতে তুলে দিয়ে আসতে পারেন। তো এই কথাই ছিল। আর আপনাদের সবাইকে আবার বলবো, কারণ আমরা এখনো ন্যায় বিচার পাইনি এবং আমাদের বিচারের অভাবে এবং সঠিক বিচার না পাওয়ার জন্য আজকে কিন্তু আমাদের সহযোদ্ধা, আমাদের প্রথম সারির নেতৃত্ব দেওয়া একজন যোগ্য শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষক, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, উনি আজকে আমাদের কাছে নেই এবং আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে এই লড়াই আমরা জিততে পারি এবং এই লড়াই এখনো শেষ হয়ে যায়নি এবং ওনার ন্যায় বিচার যাতে আমরা পাইয়ে দিতে পারি এবং ওনার স্ত্রীর একটা যে কোনো একটা স্ত্রীর যাতে ওনারাও ন্যায় বিচার পায়, সেই জন্য আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে থাকবো আছি এবং যতক্ষণ না আমরাও ন্যায় বিচার পাচ্ছি এবং যতক্ষণ না আমরা আমাদের সুবলের জন্য স্যার সুবলের জন্য ন্যায় বিচার এনে দিতে পারছি, ততক্ষণ কিন্তু আপনারা একত্রিত হয়ে থাকবেন এবং আমরা লড়াইয়ের ময়দানে থাকবো এবং লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের জয়, আমরা যে যোগ্য শিক্ষক তার জয় কিন্তু আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো এবং সসম্মানে আবার আমরা স্কুলে যাব এবং আবার ওনারাও যাতে ক্ষতিপূরণ কিংবা ওনাদের যে দাবি আছে যে ক্ষতিপূরণ সঙ্গে ওনারাও যাতে সুবল স্যারের একটা চাকরি ওনারাও পান, সেই ব্যবস্থাটাও আমাদেরকে করতে হবে। তাই আপনাদেরকে আবার জোহার নমস্কার জানিয়ে আজকের এই কথা বলে আমি আমার এই লাইভটা সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। সবাই আবার নমস্কার।